আমি চিন্তা করতেছি ওর একটা রূপার নুপুর দিব পায়ের লেগে। বাহ, ভালো তো, তাহলে দে। কিন্তু কেমনে দিব? আমার যেই ক্রাইসিস মোমেন্ট আছে, আমার মতো মিডল ক্লাস পরিবারের তো বুঝেছি, মানে খাইতে পারতেছি, চলতে পারতেছি, কিন্তু কিছু ইচ্ছা হইলে ওটা লইতে পারতেছি না। কিরে, কি দেওয়া জানি করে? কিছু না রে। কিছু তো একটা হয়েছে, তোর আমি চিনি না। তোর মুখে কখন বাতি জ্বলে আর কখন আন্ধার হয়ে যায়, এটা তোর দেখলেই বোঝা যায়। কি হয়েছে কদি? কিছু হয় নাই বন্ধু, একটা জিনিস চিন্তা করে দেখছে, জুরির মতন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখ না, আমি দেখতে সুন্দর না, আমার অনেক টাকা আছে না, আমি কোনো ভালো চাকরি বাকরি ব্যবসা করি না, তারপর ওই মেয়েটা আমার কত ভালোবাসে, আমার লেগে কত কষ্ট করে। আমি না এই মেয়েটারে আমার জীবনে ভালো কিছু দিতে পারি নাই, সোনা গয়না ঠিক মতো দেওয়ার মধ্যে দিছি কি কয়েকটা কাপড় চোপড় কিনে দিছি। আমার জায়গায় যদি ও অন্য কারো বিয়ে করতো, ওরে পুরো দুনিয়াটা দিয়ে দিত, টেকার উপরে ওরে ঘুম পাড়ায় রাখতো, সোনা দানা যা যা লাগে সব দিত, আর আমি সেই জায়গায় কিছু দিতে পারিনি। এটা খারাপ লাগে আমার অনেক। ওই, তুই কি পাগল হয়ে গেছিস? এটি কি কস? আরে পাগল আর কিছু নাই, ওর মতন বউ তো ভাগ্যের ব্যাপার, সবার কপালে জুটে। দেখ, তুই যে কইতাছস অন্য কেউ কাছে গেলে সারা দুনিয়া দিয়ে দিত, তোর দুনিয়ার তো ওটুকুই। তোর দুনিয়ায় তোর যতটুক সামর্থ্য আছে ওটুক দিতেছস। জরুরি তুই কি দেস না, তোর সাধ্য মতো, তোর পৃথিবীতে তোর যতটুক সাধ্য আছে ওই সাধ্য মতো তো দিছস। তাহলে কি তুই তোর পৃথিবী দিলি না? হুদয় এইসব আলতো ফালতো ভাবিস না। মূল ঘটনা কি হয়েছে এটা আমার কি লাগবে এটা ক। আমি চিন্তা করতেছি ওর একটা রূপার নুপুর দিব পায়ের লেগে। বাহ, ভালো তো, তাহলে দে। কিন্তু কেমনে দিব? আমার যেই ক্রাইসিস মোমেন্ট আছে, আমার মতো মিডল ক্লাস পরিবারের তো বুঝেছি, মানে খাইতে পারতেছি, চলতে পারতেছি, কিন্তু কিছু ইচ্ছা হইলে ওটা লইতে পারতেছি না, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হইতেছে। বুঝছি, তুই দাঁড়া গাইতেছি। উড়িয়ে দাও আমাকে, উড়িয়ে দাও। এই, আমার ক্যাশ থেকে টাকাটা দে তো। কত আছেন? 2000। তুই কি আমার লজ্জা ধরলে টাকা দিতেছস? আমি তোরে আমার ক্রাইসিস শেয়ার করছি, আমি তো তোর কাছে টাকা পয়সা ধার চাই নাই। তোরা যে আমি ধার দিতেছি একবারও কইছি যেটা ধার, তোর ধরবি তো আগে ধর। না আমি তোর টাকা তোর মুখে। আরে বাবারে, এত কথা কস কিন্তু ধর, এটা তোরই টাকা। তুই আমার দোকান করার সময় 5000 টাকা দিছিলি, হ্যাঁ কয়দিন আগে তোর আমি 2000 টাকা ফেরত দিছি, আরও 3000 পাইতি, ওই 3000 থেকে 2000 টাকা দিতাম। আমার কাছে টাকা নেই, নাহলে 3000ই তোরা দিতাম। তোর এখন দরকার টাকাটা, এটা ধার না, তোর টাকাই তোরা দিলাম। ধন্যবাদ দোষ। মানে আমি আর কিছু টাকা অ্যাড করে বললে একটা ভাই সালাম আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ওই আমার কত আছে বাকি? আপনার বাকি দেখ দেখ গিয়ে দেখ। ভাইয়ের মনে আছে মতলব ভালো না ভাই? নিয়ত আমার সবসময় ভালোই থাকে। ভাই বেশি না, 725 টাকা মাত্র। ও 725, এই নাও 500 টাকা রাখো। 500 টাকা? আপনি তো বাকি 725 টাকা পাবেন। 725-এর বড় অংশটাই তো দিতেছি 500, 225 টাকা মাত্র বাকি থাকতেছে। ভাই আপনার কাছে 225 টাকা কোনো টাকা না, আমার কাছে অনেক টাকা। ভাই 725 টাকা দিয়ে আপনি আপনার কাপড় লয়ে যান। আচ্ছা বুঝলাম, তো দিতাছি তো, বেশি অংশটা তো দিতাছি। আর দেখেন আছে, বুঝতে পারছি ভাইয়ের কাছে, আপনার কাছে খুচরা নাই। 1000 টাকার নোট, তাই 1000 টাকা নোট দেন, আমার কাছে খুচরা আছে, ভাঙতে করে দিতে। 1000 টাকার নোটের জন্য কেউ ওই 225 টাকার জন্য? আর লাগে আমি দোকান থেকে ভাঙাই দিতে। ভাই আপনি দেন তো ভাই, আপনার কাছে 225 টাকা কিছু না, কিন্তু আমার মতন গরিবের কাছে 225 টাকা অনেক কিছু। 125-এর মধ্যে তো 500 বেশিটাই তো ক্লিয়ার করতেছি। ভাই আপনি বেশি টাকা আপনি পুরোটা দিয়ে শাড়ি লয়ে যাবেন। সব দিতে আছে, রাখো। আর রাখ, পরে দেখবি যেটাও পাবি না। 1000 টাকা নোট পকেটে আছে, দেখতে মনে হয় না। ঠিক আছে, পাইছেন না ভাই? ওয়েলকাম। মানে যা দিছে রেখে দেব, লাভ হয়েছে না? এখন টাকাটা তো লাগবে, বাট ওইটাই চিন্তা করলাম যে 500 টাকা দিছে রেখে দিন, নাহলে তোমার এটাও না পাইতে। এই লিয়ে কই নিয়ত ঠিক রাখতে হবে। নিয়ত যদি ঠিক রাখছ না বন্ধু, দেখবি সব হয়ে যাবে অটোমেটিক। এই যে আমার দোকানটা হয়ে গেছে, আর এখন দেখ তোর জরির নুপুর হয়ে গেছে গা। কি হইলো না? যাক তাও ভালো 500 টাকা দিছে, বুঝছেন না? আগাইবো আগাইবো।